আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইন্টেরিয়র অ্যাটেলিয়ার। সবাইকে ইন্টেরিয়র অ্যাটেলিয়ারে স্বাগত। আজকে আমরা এসেছি আমাদের একটি অনগোয়িং প্রজেক্ট। এই প্রজেক্টটি ঢাকার মগবাজার দ্য ওয়েসিস। 2024 সালে আমরা ওয়েসিসে বেশ কয়েকটা ফ্ল্যাটে কাজ করেছিলাম। সেই সুবাদে ওই রেফারেন্স থেকে আমাদের এই প্রজেক্টটি এসেছে। সো কথা না বাড়িয়ে চলেন আমরা দেখি আমাদের এই প্রজেক্টে আমরা কি কি করেছি। এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি। মেইন এন্ট্রিতে ঢোকার পরে আমাদের রাইট সাইডে হচ্ছে ফর্মাল লিভিংটা। যদি আমরা ফর্মাল লিভিংটা দেখি, এটা হচ্ছে আমাদের ফর্মাল লিভিং স্পেস। আমরা ডেকোরেটিভ সাইড সিলিং করেছি এখানে। সিলিং কনসেপ্টটা খুবই সিম্পলের মধ্যে রাখার ইচ্ছা ছিল। দেন হচ্ছে আমরা এদিকে হচ্ছে একটা ইয়ে করেছি ডেকোরেটিভ সেলফ। ডাইনিং এবং হচ্ছে লিভিং থেকে একটু জাস্ট একটা ভিজুয়াল ইয়ে ক্রিয়েট করার জন্য একটা ডেকোর সেলফ করা হয়েছে। দেন হচ্ছে আমরা এই পাশটাতে হচ্ছে আমরা একটা ডেকোর সেলফ, আপার পোরশনে হচ্ছে ডেকোর সেলফ এবং লোয়ার পোরশনে হচ্ছে শু ক্যাবিনেট। আমাদের এই পাশের যে ওয়ালটা আছে, এই ওয়ালটাতে হচ্ছে আমাদের একটা ফেয়ারবেস ফিনিশ হবে, সিমেন্ট ন্যাচারাল সিমেন্ট ফিনিশ হবে। এটা কাজ চলমান। দেন হচ্ছে আমরা যদি ডাইনিং এর দিকে যাই, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে আমাদের হচ্ছে এখানে একটা ডাইনিং ওয়াগন আছে। দুইটা পোরশনে ডাইনিং ওয়াগনটা করা হয়েছে, লোয়ার পোরশন এবং হচ্ছে আপার পোরশন। কুকারেজ থাকবে এখানে, প্রপার লেগের কাজ আছে। দেন আমাদের নিচে অ্যাজ ইউজুয়াল যেরকম হয় ড্রয়ার, স্টোরেজ, পাল্লা। এখানে হচ্ছে আমাদের একটা গ্রানাইট বসবে। লাইটিংটা হচ্ছে একটু প্রোফাইল লাইট দিয়ে করা, যাতে একটু লাইট মনে হয় জায়গাটাকে। আর এই স্পেসটাতে আমাদের হচ্ছে একটা ছোট মানে একটা মিনি ফ্রিজ হবে আর কি। টুকিটাকি হচ্ছে দরকার একটা মিনি ফ্রিজ এখানে রাখবে। দেন আমরা হচ্ছে এই পাশের সিলিংটা যদি দেখি, সিলিংটা হচ্ছে খুবই সিম্পল বাট একটু ডিফারেন্ট। প্লেন সিলিং বাট একটু ডিফারেন্ট। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম লাইটটাকে হচ্ছে বের করে দিই, এখানে লাইটটাকে ধরে রাখা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের কিচেন। কিচেনে এখনো ওইরকম দৃশ্যমান কোনো কাজ হয়নি। কিচেনের পার্টটাতে আমরা যাচ্ছি না আজকে। আমরা ফ্যামিলি লিভিং চলে আসি। ফ্যামিলি লিভিং এ আমাদের সেটিং অ্যারেঞ্জমেন্টটা হবে এইদিকে। সেটিং অ্যারেঞ্জমেন্টটা পুরো এইদিকে হবে। পাশে হচ্ছে এখানে ডাইনিং এর পাশে বেসিন ইউনিটটা হচ্ছে আমাদের এখানে। সো বেসিনের পাশে আমাদের একটু ওয়ালটাকে একটু বড় করার জন্য একটা ডেকোর সেলফ এখানে করা হয়েছে। সো আমরা যদি হচ্ছে ফ্যামিলি লিভিংটাকে এখন চিন্তা করি, এই পোরশনটাতে আমরা একটা সিলিং করেছি, বাট আমরা বাকি পোরশনটাতে হচ্ছে এদিকে এটাকে পুরোপুরি হচ্ছে খোলা রেখেছি আর কি, মানে ছাদ দেখা যাচ্ছে। বাট আমরা কিছু হচ্ছে কোব লাইট ইউজ করেছি, চাকা কোব লাইট ইউজ করেছি এখানে। একটা মাস্টার বেড এবং হচ্ছে গার্লস বেড, চাইল্ড বেড বা গার্লস বেড। দুইটা বেডের মাঝখানে ছোট্ট একটু জায়গা। এই ছোট জায়গাটাতে আমরা একটা কফি ইউনিট করতেছি। এটার কাজ হাফ ডান হয়েছে, অর্ধেক হয়েছে। এখানে নিচের পোরশনটাতে আমরা খুবই ছোট করে হচ্ছে একটা ড্রয়ার, চা কফি রিলেটেড যে কোনো কিছু রাখার জন্য হচ্ছে আমরা এই স্পেসটা অ্যাকচুয়ালি করেছি। আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছিল এটা, ওনারা খুব চা এবং কফি প্রেমী মানুষ, এই জন্য আমাদের একটা আলাদা চা কফি ইউনিট আমরা হচ্ছে করে দিয়েছি আর কি। এটার উপরে হচ্ছে আমাদের এখানে একটা ডিজাইন আছে, এটা একটা ছোট একটা সেলফ আছে, ওইটা হচ্ছে কাজ চলমান। আমরা যদি এই পাশটাতে দেখি, এই পাশটাতে হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট করা হয়েছে আর কি। আমরা সচরাচর যে টিভি ক্যাবিনেট গুলা আমাদের দেশে দেখি, দুপাশে উপরে প্রচুর হচ্ছে আপনার সেলফ থাকে, যেটা দিয়ে হচ্ছে আপনার ডেকোরেটিভ বা হচ্ছে বুক, বই, অন্যান্য জিনিস রাখা হয়। খুব ক্লামসি মনে হয় আর কি জিনিসটা। এটার আমরা হচ্ছে উপরের পোরশনটাতে আমাদের একটা পাঞ্চ ছিল, পাঞ্চটাতে আমরা হচ্ছে একটা স্টোরেজ করে দিয়েছি আর কি। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা এরকম ছিল, প্রচুর স্টোরেজ দরকার। বাট আপনি খেয়াল করলে দেখবেন যে পুরো প্রজেক্টটা যখন আপনি হচ্ছে পুরোটা দেখবেন, আপনি দেখবেন যে হচ্ছে জিনিসগুলোকে মনে হবে যে ওয়ালের সাথে একদম মিশে গেছে, মানে এক্সপোজ হয়ে গেছে। এরকম হচ্ছে জিনিসটা এখানে নাই। এইখানে আমরা হচ্ছে একটা প্যানেল করেছি, খুবই
টিভি প্যানেল। এটা হচ্ছে একটু রাফ টেক্সচার, চারকোলের মধ্যে একটু রাফ টেক্সচার। এইটা হচ্ছে একদমই প্লেন, এখানে কোনো স্টোরেজ বা কোনো কিছু নাই, যাতে করে হচ্ছে একটা ক্লিন একটা ভাইব আসে এখানে, এবং টিভি দেখার সময় যাতে খুব বেশি ডিস্টার্ব না হয়। উপরে একটা সেলফ আছে, এখানে আমাদের ওয়াইফাই লাইন যাবতীয় কিছু জিনিসের জন্য আমরা একটা সেলফ করেছি এখানে। টোটাল ম্যাটেরিয়ালটা হচ্ছে এইচপি এর উপরে করা আমাদের। দেন হচ্ছে এই হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং, ডাইনিং, তারপর হচ্ছে আপনার লিভিং। এই হচ্ছে টোটাল একটা অ্যাম্বিয়েন্স, লাইটিং অ্যাম্বিয়েন্স। এখনো অনেক কাজ বাকি আমাদের। সম্পূর্ণ কাজের ভিডিও বা ফাইনাল একটা লাইভে আমরা অবশ্যই আসবো, তখন হচ্ছে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। এই দিকে হচ্ছে আমাদের একটা গেস্ট বেড। গেস্ট বেডে আসলে এখনো তেমন কোনো দৃশ্যমান কাজ হয়নি, ক্যাবিনেট কিছু ক্যাবিনেট করা আছে, তেমন কোনো কাজ করা হয়নি। দেন আমরা চলে আসি এখন আমাদের বেডরুম গুলোতে চলে আসি। এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের ক্যাবিনেটটা একদম ওয়ালের সাথে মিশে গেছে। এটা যখন ফ্লোর প্ল্যান করা হয় বা আর্কিটেক্ট যখন হচ্ছে ফ্লোর প্ল্যান করে, তখন হচ্ছে এটাকে একটা পাঁচ ইচ্ছা করে একটা পাঁচ রাখা হয়েছিল, যাতে এই দুই রুমের মধ্যে ক্যাবিনেটটা হচ্ছে ওয়ালের সাথে মিশে যায়, এক্সপোজ না এটা। হ্যাঁ, দেন আপনার ওয়ালের সাথে এটা একদম মিশে গেছে, যাতে করে হচ্ছে আপনার স্পেসটাকে টোটাল ইউটিলাইজ করা যায় এবং খুবই সুন্দর লাগে জিনিসটা। এটা একটা বিশাল ক্যাবিনেট, আমরা হচ্ছে টোটাল 8 পাল্লার একটা ক্যাবিনেট। মাঝখানের দুইটা পাল্লাতে হচ্ছে আমাদের মিরর টেস্টিং হবে, এখানে কাজটা এখন বাকি আমাদের। তো আমরা যদি একটু ভিতরেও দেখি, আমরা আসলে ভিতরে কি করলাম, এখানে ড্রয়ার আছে, তারপরে নিচের পোর্শনটাতে আমরা হচ্ছে কিছু ট্রে করেছি, এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছিল, এখানে কিছু ট্রে করেছি আমরা, ওতে টুকটাক কিছু টেস্টিং এর কাজ এখন বাকি আছে। সো একটা ক্যাবিনেট আসলে অনেক রকম ভাবে ডিজাইন করা যায়। জাস্ট একটা ক্যাবিনেট আমি বানিয়ে ফেললাম তাই হলো না, মানে আপনার প্রয়োজনের উপরে, আপনার রিকোয়ারমেন্টের উপরে ডিজাইন চেঞ্জ হতে পারে। আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের পাল্লা, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছিল দুইটা পাল্লা, দুইটা পোর্শনে পাল্লা হবে, আমরা এখানে দুইটা পোর্শনে পাল্লা করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে হ্যান্ডেললেস। আমাদের এই প্রজেক্টে কোনো হ্যান্ডেল নেই, আমরা এই ছোট ক্যাবিনেট থেকে শুরু করে বড় ক্যাবিনেট যা কিছু আছে এই প্রজেক্টগুলোতে কোনো হ্যান্ডেল আমরা সবই হচ্ছে ফিঙ্গার হ্যান্ডেল। সো আমরা যদি একটু ওই থেকে দেখি, আমরা যদি হচ্ছে একটু এটা ভিতরের পাশে ক্যাবিনেটের ভিতরের অংশটুকু দেখি, ভিতরের অংশটুকুতে আমরা লাইটিং করেছি, এখানে লাইটিং করা আছে, এটা হ্যাঙ্গার ইউনিটটা। সো এই লাইটিংটা অটো, এটা হচ্ছে আমার যখন পাল্লা বন্ধ করে দেবো লাইটটা বন্ধ হয়ে যাবে, যখন আমার হচ্ছে পাল্লা খুলবো তখন লাইটটা অটো জ্বলে উঠবে আর কি। এই হচ্ছে এরকম ভাবে দিকে ক্যাবিনেটের ভিতরে আসলে অনেকগুলো পাল্লা, এতগুলো পাল্লা আসলে লাইটে দেখানো অনেক সমস্যা করতে ব্যাপার, কিছু সেলফ, কিছু হচ্ছে হ্যাঙ্গার ইউনিট এরকম ভাবে করা আছে আর কি। আর এই রুমটাতে আমাদের সিলিং, আমাদের হচ্ছে সিলিং হবে না। সো সিলিং না থাকার কারণে আমরা হচ্ছে টোটাল এই ক্যাবিনেটের উপরের দিকে আমরা একটা লাইটিং করেছি, যেটা একটা সিলিং এর মতো লাইট দিচ্ছে, একটু ডিফিউজ একটা লাইট এখান থেকে আসছে আর কি। সো এই লাইটটা একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে। দেন হচ্ছে আমরা এই পাশে হচ্ছে আসে একটা মজার ব্যাপার, এটা হচ্ছে আমাদের একটা স্টাডি ইউনিট, বুক সেলফ প্লাস স্টাডি ইউনিট। কিছু ওপেন স্পেস থাকে যাতে র্যান্ডমলি আমি জিনিসপত্র এখান থেকে নিতে পারি। পুরোটা বদ্ধ হলে আমার পাল্লা খুলতে হয়, আবার পুরোটা ওপেন হলেও দেখতে হচ্ছে অতটা ইয়ে লাগে না, ভালো লাগে না। সো এই জন্য কিছু অংশ আমরা ওপেন রেখেছি, এখানে ডিফিউজ লাইট দিয়েছি, টাচ লাইট দিয়েছি। আর এইটার আমার হচ্ছে যখন পড়ার প্রয়োজন হবে, তখন হচ্ছে আমি এই টেবিলটাকে টান দিয়ে নিব, আমার হচ্ছে টেবিল হয়ে গেল, আমার পড়াশোনা শেষ, আমার হচ্ছে দরকার শেষ, আমি রেখে দিতে পারি, তখন হচ্ছে আমার এটা স্পেসটা হচ্ছে আমার ক্লিয়ার হলো, একটু ক্লান্সি হলো না।
যেহেতু এখানে রিকোয়ারমেন্ট ছিল যে মাঝে মাঝে হয়তো একটু করার প্রয়োজন হবে, সেই চিন্তা থেকে আমাদের এইভাবে ডিজাইন করা। আসলে প্রতিটা স্পেসে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে যদি ডিজাইন করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মানে ইউটিলাইজটা খুব ভালো হয়। আমরা চলে আসি হচ্ছে আমাদের এখনো মোটামুটি বেশ কিছু কাজ বাকি, লোকজন কাজ করতেছে। আমরা আসি হচ্ছে গার্লস বেডে। গার্লস বেডে ঢুকতে আমরা আমাদের এই ক্যাবিনেটটা ওয়াল ফ্লাশ, এটাও একটা পাঁচের মধ্যে, এটাও একটা পাঁচের মধ্যে। সো প্যাটার্ন সেম, এটা একটু লাইট গ্রে একটা কালারের মধ্যে হচ্ছে এইচপি, ম্যাটেরিয়ালটা হচ্ছে এইচপিএল। সো আমরা হচ্ছে সামনে আসি, এখানে হচ্ছে আমাদের একটা বড় স্টাডি ইউনিট, বেসিক্যালি স্টুডেন্ট, তো তার পড়াশোনা প্লাস কম্পিউটার ল্যাপটপ, এটা থেকে চিন্তা করে হচ্ছে আমরা এই টোটাল একটা বড় স্টাডি ইউনিট এখানে ডিজাইন করেছি। এখানে কিছু ড্রয়ার আছে, প্রয়োজন অনুসারে কিছু ড্রয়ার আছে, নিচে স্টোরেজ আছে, কিছু ওপেন স্পেস আছে, এখানে ওপেন স্পেস আছে যাতে র্যান্ডমলি আমি ইউজ করতে পারি। তারপরে ভিতরে হচ্ছে সেলফ আছে, আমি আমার বই রাখতে পারি এখানে। দেন আমরা যদি হচ্ছে এই রুমের এই কর্নারটাতে দেখি, এখানে একটা পাঁচ ছিল, এই পাঁচে হচ্ছে আমাদের মানে ক্যাবিনেট করা হয়েছে। আর এখানে একটা ছোট্ট একটা স্পেসের মধ্যে খুবই নিয়ার অ্যাবাউট 8 ইঞ্চ 7 ইঞ্চের মধ্যে আমাদের এখানে একটা ড্রেসিং ইউনিট ডিজাইন করা হয়েছে। একটু চ্যালেঞ্জিং ছিল, বাট এখানে আমাদের একটা মিরর বসবে, ফুল হাইট মিরর। এটা হচ্ছে একটা স্টোরেজ, কসমেটিক্স স্টোর করবে এখানে, কসমেটিক্স স্টোর করবে, ইলেকট্রিক পয়েন্ট দেয়া আছে। তো ওভারঅল মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে একটু ক্লায়েন্টের সাথে কথা বলে একটু ধরে ধরে ডিজাইন করা, তার রিকোয়ারমেন্ট, তার কোথায় কোন জিনিসটা প্রয়োজন, প্রতিটা ডিজাইন হচ্ছে বারবার চেঞ্জ করে এরকম ভাবে করা আর কি, যাতে করে ক্লায়েন্ট হচ্ছে এখানে দীর্ঘদিন থেকে, এবং হচ্ছে ক্লায়েন্টের যাতে কোনো মানে যে আমার একটা জিনিস প্রয়োজন কিন্তু আমার এটা হচ্ছে না, এইরকম সিচুয়েশনটা আমরা মানে অ্যাভয়েড করতে চাচ্ছি আর কি। তো এই হচ্ছে আমাদের গার্লস বেড। আমরা গার্লস বেড থেকে আবারও চলে আসতেছি হচ্ছে ফ্যামিলি লিভিং এ। এই হচ্ছে ফ্যামিলি লিভিং। আমরা সিলিংটা দেখি একটু, এখানে সিলিংটাও এই প্যাটার্নেই করা। ওই পাশে হচ্ছে আমাদের একটা ছোট প্যালমেটের মতো করা আছে, প্যালমেট থেকে হচ্ছে ফুল হাইট কার্টেনটা একদম ছাদ থেকে হচ্ছে ফ্লোর পর্যন্ত নামবে। এই দিকটা হচ্ছে এরকম ভাবে ডিজাইন করা, প্লাস এটার সাথে মিল রেখে হচ্ছে আমাদের ডাইনিং এর সিলিংটাও এরকম করা। আমরা এই পাশেও হচ্ছে সিলিং এর মতো করে ক্যাবিনেটের উপরে হচ্ছে আমরা একটু লাইটিং করেছি, কিছু ফুল লাইট দিয়েছি। আর একটু এন্ট্রিটাতে একটু আমরা লাইট বেশি ইউজ করেছি, যাতে করে হচ্ছে আমাদের মানে একটু একটা ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। সো এখানে কিছু অ্যাকোয়াটের ছোট ছোট লাইট আছে, উপরে সিলিংটা দেখি আমরা, অ্যাকোয়াটের ছোট ছোট কিছু লাইট আছে, প্রোফাইল লাইটের কাজ হয়েছে এখানে। সো ওভারঅল মিলিয়ে হচ্ছে আশা করতেছি খুবই সুন্দর একটা প্রজেক্ট হবে। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে পুরো প্রজেক্টটাই হচ্ছে একটা হোয়াইট একটা টুনের মধ্যে থাকবে, হোয়াইট বা লাইট গ্রে এরকম একটা টুনের মধ্যে আছে। সো আপনারা হচ্ছে ফাইনাল ভিডিওতে সবচেয়ে ভালো মতো বুঝতে পারবেন, সবকিছু ক্লিয়ার দেখতে পারবেন, ফিনিশিং দেখতে পারবেন। সো আপনারা যারা ইন্টেরিয়র নিয়ে ভাবছেন বা হচ্ছে ইন্টেরিয়র করাতে ইচ্ছুক, আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইন্টেরিয়র আপনাদেরকে হচ্ছে সর্বাত্মক পরিমাণ সাহায্য করবে। সো আজকে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।